হ্যালো গাইস, আজকে আমরা টমেটো মাখা করব। তো দেখেন, নিজেদের গাছের টমেটো আপনাদেরকে তুলে দেখাতে পারলাম না, আগেই আমার মা তুলে নিয়েছে। কি আর করব বলেন, সুন্দর করে আমরা তো টমেটোগুলো মাখা করব, অনেক স্বাদ। তো আমার একটা বোনও আছে, বললাম একটু টমেটোগুলো মাখা করো আমার বোনও। তো আমার বোনও করলো, আচ্ছা তাহলে টমেটোগুলো নিয়ে আয়। তো ধীরে ধীরে কাটতে কাটতে এক পর্যায়ে আমি বললাম, দেখ এখন রোজার দিন, তো তুই এরকম মন যায়, তোর মনটা কেমন রে? তো আমার বোন প্রেগনেন্ট, তো সবসময় খালি এটা ওটা খাইতে মন চায় তার। কি কব কন, মন গেলে তো আর না করা যায় না। রমজান মাস, তারপরেও তার নাকি অনেক মন গেছে খাইতে। তো যে বলা সেই কাজ। তো আশেপাশে দেখেন ক্ষুদ্র বাহিনী আছে, তারা হাত দিয়ে টমেটো নিয়ে খাইলো। আমাদের বাড়িতে ক্ষুদ্র বাহিনী আছে অনেক। তো দেখেন, এই তো তেঁতুল, জানি অনেকের লোভ লাগবে, এগুলা দেখলে অনেকের জিভায় পানি আসে, ঠিক বলছি না? তারপরে একটু নিয়ে আমি খাইলাম। এই যে মরিচ কাটা হচ্ছে, বিখ্যাত ঝাল মরিচ, এগুলো অনেক ঝাল মরিচ, আপনারা বিশ্বাস করবেন না। বেশি না, একটু নিজেদের আসল জায়গায় লাগায় নিলে বুঝতে পারবেন কীরকম ঝাল এই মরিচগুলো। এখন পেঁয়াজগুলো কাটা হচ্ছে। তো আমার বোনেকে বললাম, দেখ তুই সব কিছু কর, মাখা, আমি একটু খাই। ওই খাইতে চাইছে, ও কামে মাখায় না দিয়ে ও দিয়ে মাখায় নিলাম। তা দেখেন, এখন মাখামাখি করার পালা। এখন সুন্দর করে মাখামাখি করবে আমার বোনু। তো তেঁতুল নিয়ে নিল। এখন হচ্ছে সজের গুঁড়ো দেবো, যাকে বলে ধনিয়া গুঁড়া, সেটা নিলাম। এখন লবণ দেব, মহাসাগরের লবণ, বিষাক্ত লবণ। তারপরে চটকিয়ে নেব, ভালোভাবে চটকিয়ে রস বের করিয়ে সুন্দর করে একটা ঘ্রাণ বাড়াবে, তখনই মনে করবেন চটকানো হয়ে গেছে। তারপরে যে আমাদের জমির খাঁটি সরিষার তেল, সেই তেলটা দিয়ে দেব। বেশি হয়ে গেছিলো, তারপরেও দিয়ে দিছি, যেহেতু নিজেদের জমির তেল, তাই না? এটা তো হিসাব করার কি আছে। তো দেখেন, টমেটোগুলো এখন ভালো করে চটকিয়ে ভালোভাবে রস বের করে তারপর আমরা খাবো, মানে ভক্ষণ করব। তো ও মাখানো শুরু করে দিয়েছে। আমি বললাম, তাড়াতাড়ি মাখা, এত ধীরে মাখাস না, মুখে যত পানি আছে সব পরে ভিজে গেছে নিচে, দেখেন। তো আমি আর লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিছি। দেখেন, খাওয়া শুরু করে দিছি। একটা আমার নৌবাহিনী আছে, সেই নৌবাহিনী সদস্যকে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে